পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতেও পারে না যে ঠিক মানুষটা কতটা আহত হয়েছে। কিন্তু এই আঘাতে মানুষের ভেতরে ভেতরে ক্ষত বিক্ষত হয়ে যায়। তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত। কথাটার কারণে কতটা প্রভাব পড়তে পারে বিপরীত দিকের মানুষটার মনের উপর। কিছু বলার আগে অন্তত একবার ভেবে কথা বলো। সেই একই কথা যদি তোমাকে বলে তাহলে তোমার কেমন লাগবে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকের ভিডিওটি শুরু করলাম এই তো দুপুরে রান্না বান্না দিয়েই। আজকে দুপুরে খাবারের জন্য এই তো গরুর ভুঁড়ি বা অনেকে গরুর বট বলে, সেটা আলু দিয়ে রান্না করব। আর ছোট মাছ রান্না করব। আর এই তো রান্নার জন্য আমার সব কিছুই কুটে বেছে রেডি করা হয়ে গেছে। ছোট মাছটা হাতে মেখে রান্না করব, সেই জন্য কড়াইয়ে তো ছোট মাছটা ঢেলে নিলাম। তার মধ্যে একে একে সব কিছুই দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ চেরা, হলুদ, লবণ, বাটা মশলা যা কিছু আছে সব কিছু দিয়ে হাতে মাখাবো। আর এদিকে আমার বোনের ছেলে বলতেছে আমাকে একটু দেখাও, ও চশমা পড়ছে উল্টা করে। আমার বোনেরাও যেহেতু আছে সেই জন্য অনেকটা আনন্দ হচ্ছিল ছেলে মেয়েদেরকে নিয়ে। এই তো সবাইকে নিয়ে খুবই আনন্দ করে দিনকালগুলা কাটতেছে। মাছের মধ্যে সব কিছু দিয়ে আমি সরিষার তেলটা ঢেলে নিচ্ছি, যেহেতু বোতলের তেলটা ফুরিয়ে গেছে। আর বাড়ির সরিষার তেল দিয়ে এরকম হাতে মাখানো মাছ রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। অনেক বড় বোতল থেকে তেলগুলা ঢালতেছি আর অনেকটা ভয়ও লাগতেছিল, কারণ যদি উল্টে পড়ে যায় তাহলে কিন্তু তেলগুলা সবই পড়ে যাবে। এই তো তেলগুলা ঢেলে আমার মাছের মধ্যে দিয়ে দিলাম। আর মাছের মধ্যে তেলটা যখন ঢালতেছি তেল থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। রান্না বান্না করা ছাড়াও আমাদের কিন্তু অনেক বেশি কাজ থাকে, যেহেতু বাড়িতেই তো বোনেরা আছে, আরও আমার বাবা মা আছে, আমার ছেলে মেয়েরা আছে, সবার জন্যই কিন্তু কাজও অনেক বেশি হয়। আর সব কাজগুলাই সকালবেলা সেরে এই তো দুপুরে রান্না বান্না করতে বসে পড়েছি। আর ভুঁড়ি পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। ভুঁড়িগুলা পরিষ্কার করে গ্যাসের চুলায় সেদ্ধ করে নিয়ে সেগুলা কুচি কুচি করে কেটে নিছি। আর এই তো এখন ভুঁড়িটা কড়াইয়ে দিয়ে দিলাম, আর ভুঁড়ির মধ্যে আলুগুলাও দিয়ে দিলাম। আলুর চোচাগুলো আমি ফেলাই নাই, আর আলুর চোচা সহ রান্না করলে আমাদের কাছে ভালো লাগে, সেই জন্য আলুর চোচা সহই রান্না করতেছি। আর আমরা যেভাবে খাই বা আমরা যেভাবে রান্না করি সেটা কিন্তু আপনাদের সাথে সব সময় শেয়ার করি। আর আমাদের রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টে জানিয়ে দেবেন। একে একে ভুঁড়ির মধ্যে এই তো পেঁয়াজ কুচি, রসুন, তারপর হচ্ছে কাঁচামরিচ চেরা, হলুদ, লবণ, বাটা মশলা, তারপরে হচ্ছে মশলা, আরও হচ্ছে তেজপাতা, সরিষার তেল সব কিছু দিয়ে দিচ্ছি। আমি তো প্রতিদিনই পাটায় বেটে রান্না করি, আজকে অনেকটাই তাড়াহুড়া করে রান্না করতেছি। আর ওদিকে আমাদের দুই বোনের ছেলেদেরকে নিয়ে আসলে অনেকটা জুলুমও হয়ে যাচ্ছে, কারণ দুইজনই কিন্তু ছোট, ওদের কারোই বুদ্ধি নেই। যে কোনো একটা জিনিস নিয়ে ও বলে এটা আমার, আরেকজন বলে এটা আমার, আর এগুলা নিয়ে জেদাজেদি কান্নাকাটি। আর ওদেরকে এই তো থামাতে থামাতে আমাদের সময়গুলা খুব তাড়াতাড়ি চলে যায়, আর এগুলা নিয়ে অনেক বেশি ব্যস্ত আছি। আর আমাদের ভালোও লাগে যখন ছেলে মেয়ে সবাই একসঙ্গে হয়, দিনগুলা যেন খুবই তাড়াতাড়ি কেটে যায়। ভুঁড়িটা সব কিছু দিয়ে চুলার উপরে নেড়ে চেড়ে রান্না করতেছি। আর এদিকে ইয়াসিন বলতেছে আমাকে একটু দেখাও, ও মোটরসাইকেলে উঠে বসে আছে আর খুবই আনন্দ করতেছে। আমি যখনই ভিডিও করি তখনই আমাকে বলে খালামণি আমাকে দেখাও, কারণ যখন ওর আম্মুর মোবাইলে ভিডিওগুলা দেখে, ওকে দেখতে পায়, তখন কিন্তু ওর খুবই আনন্দ লাগে, সেই জন্য বারে বারে ওকে ভিডিও করতেছি। আর আমার হাসানটা তো অনেক বেশি দুষ্ট হয়ে গেছে, জামা কাপড় সেরকমভাবে পরতেই চায় না, আর অনেকটা গরম পড়তেছে, সেই জন্য সেরকম ভিডিওর সামনে আনতে পারতেছি না। আর কয়েকদিন থেকে ওকে ভিডিও করতেই পারতেছি না। ভিডিও ধরলেই, ক্যামেরাটা ওর দিকে ধরলেই চিল্লাচিল্লি কান্নাকাটি, সেই জন্য আসলে হাসানকে তেমন একটা দেখানো হয় না। এদিকে রান্না বান্না করতেছি, আর হাসান আর ইয়াসিন আমার আব্বার সঙ্গে যাচ্ছে মোটরসাইকেলে করে এই তো বাজারে। ওরা দুইজনে আসলে অনেকটা বিরক্ত করছিল, তাই আব্বা বলতেছে দাও ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি। দুইজনই সামনেই উঠবে, আসলে যখন যা করে দুইজনই একই রকম করা লাগবে, তাই দুইজনকেই সামনে নিয়ে চলে গেল বাজারে আমার আব্বা। এদিকে আমার ছোট মাছটাও প্রায় রান্নাটা হয়ে যাচ্ছে। মাছের যখন ঝোলটা একদম শুকিয়ে যাবে তখন নামিয়ে নেব। আর ভুঁড়িটা নেড়ে চেড়ে এদিকে রান্না করতেছি। ভুঁড়িতে আমি পানি দেব না, এভাবে নাড়তে ছাড়তেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। যেহেতু ভুঁড়িটা সেদ্ধ করে নিছি আর সেদ্ধ করে রান্না করতেছি, সেজন্য পানি দেওয়ার কোনো প্রয়োজনই নেই।
মাটির চুলার রান্নাগুলো এত তাড়াতাড়ি হয়ে যায়, কথা বলতে বলতে আমার এই তো মাছের তরকারিটাও হয়ে গেছে। সেটা নামিয়ে ভাতটা উঠিয়ে দিলাম। রান্না করতে করতে আমার প্রিয় ভাই বোনদেরকে প্রতিদিনের মতো আজকেও মনে করিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটি ভালোবেসে অনেকেই দেখেন, অনেক ভিডিওতে ভিউ হয় কিন্তু লাইকের সংখ্যা কিন্তু সেরকম হয় না। সেজন্য আপনারা ভিডিওটি ভালোবেসে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। চুলার উপরে ভাত আর ভুঁড়িটা রান্না করা হচ্ছে, আর এই ফাঁকে আমি এই তো মাছের তরকারিটা বাটিতে বেড়ে নিচ্ছি। মাছের কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় ও মজার হয়েছে খেতে। এরকম মাটির চুলায় রান্না আর সরিষার তেল দিয়ে হাতে মেখে রান্নাটা ভালো না হয়ে কোথায় যাবে বলেন তো ভাই বোনেরা। মাটির চুলায় রান্না করতে একটু কষ্ট হয় কিন্তু মজা হয় অনেক বেশি, আর রান্না করতেও খুবই তাড়াতাড়ি হয়ে যায়। সেজন্য আমি মাটির চুলাতেই রান্না করি। ওই পাশে চুলার ভাতটা হয়ে গেছে, সেটা নামিয়ে এই তো ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম। আর নামানোর আগ দিয়ে এরকম ভাজা জিরে গুঁড়া দিলে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আসে। আজকে দুটি রান্নায় এত দুর্দান্ত হয়েছে আর এতটা মজা হয়েছে, সেটা আমি কিন্তু একটু খেয়ে দেখেছি, সেই জন্যই আপনাদেরকে বলতেছি। যাই হোক, অবশেষে রান্নাগুলা করলাম, আর রান্নাগুলা করতে কিন্তু অনেকটা কষ্ট হয়েছে, কারণ অনেক বেশি গরম, এদিকে রোদের তাপ, আর মাটির চুলার আগুনের তাপ কিন্তু অনেক বেশি লাগে শরীরে। তারপরেও পরিবারের কথা চিন্তা করে পরিবারের মানুষগুলোর কিভাবে রান্না করলে খেতে ভালো লাগে সেভাবেই কিন্তু আমি রান্না করার চেষ্টা করি। রান্নাবান্না শেষ করে এখান থেকে বাটিতে সব কিছু বেড়ে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলাম, আর এই তো এখানে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। রান্নাবান্না সেরে আরও কাজকাম থাকে, সেগুলা সেরে এই তো চলে আসলাম সবাইকে খাবার দেওয়ার জন্য। আর বাচ্চাদের অনেকটা বেশি খিদা লেগে গেছে, তাই আগে বাচ্চাদের দিয়ে দিলাম। এরকম টাটকা মাছ যে কোনোভাবে রান্না করলে অনেক মজা লাগে, আর আমার রান্নাটা অনেক মজা হয়েছে। আর আমাদের মতো এরকম ভুঁড়ি রান্না কার কার পছন্দ আমি জানি না, কিন্তু আমাদের অনেক বেশি পছন্দ। গরম ভাতের সঙ্গে আজকে রান্নাগুলো একদমই জমে গেছে। ওদের সবাইকে খেতে দিছি, আর আমি বলতেছি কেমন হয়েছে একটু বলো, তখন এই তো সবাই বলতেছে অনেক মজার হয়েছে, সেই জন্য হাত দিয়ে দেখিয়ে দিল। আর ইয়াসিন তো এই তো ভুঁড়ি নিয়ে টানাটানি শুরু করে দিছে, ও আসলে ছিঁড়তেই পারতেছিল না, সেটা দেখে আমার অনেক হাসি পাচ্ছিল। ওর ভিডিওটা দেখেও কিন্তু ভয়েসটা দিতে গিয়েও আমার অনেক বেশি হাসি পাচ্ছিল, সেজন্য একটু হেসেই ফেললাম। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।